তুমি এখানে কতদিন আগে এসেছো? 4 বছর থাকতে। তোমার বয়স যখন 4 বছর? জি। তুমি বলো কি কি ইচ্ছে করে? বাড়িতে থাকতে ইচ্ছা করে, কিন্তু বাবা মা নেই, মাদ্রাসা থাকতে হয়। কখন মনে পড়ে বেশি? সব সময়। সব সময় মনে পড়ে? যে যে শুন কান্দি, তারপর আস্তে আস্তে ঘুম আসার পর। আস্তে মানে কান্নাকাটি করো, তারপর আস্তে আস্তে ঘুম এসে যায়? জি। যে সময় অন্য কারো বাপ মা নিতে আসে বা কথা বলে শুনে যখন অন্য কারো বাবা মা নিতে আসে বা কথা বলে তখন মনে পড়ে? জি। আসসালামু আলাইকুম। গাল গল্প লুৎফর হাসান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত কথা বলি যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে কিংবা বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই, যাদের বাবা মা বেঁচে নেই, অথবা যাদের বাবা বেঁচে আছে মা বেঁচে নেই, কিংবা মা বেঁচে আছে বাবা বেঁচে নেই। মূলত বাবা মাকে নিয়েই স্মৃতি কথা, বাবা মাকে নিয়েই যত ধরনের অনুভূতি, যেগুলো প্রকৃত। এই পৃথিবীতে এই একটা যে সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এটাই সবচেয়ে নিখাত, সবচেয়ে খাঁটি। আমরা এই অনুষ্ঠানে মূলত বাবা মা কেন্দ্রিক, সন্তান কেন্দ্রিক। আপনারা সঙ্গে আছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আজকে আমাদের সঙ্গে আছেন একজন সন্তান, যার বাবা মায়ের সঙ্গে তার স্মৃতি কতটুকু আছে বা নেই, এটা আপনারা পুরো অনুষ্ঠানে মনোযোগ দিলেই জানতে পারবেন। কথা বলি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মোহাম্মদ জুনাইদ ইসলাম। মোহাম্মদ জুনাইদ ইসলাম। তুমি কোথায় পড়ালেখা করো? 60 ফিট দারুল উলুম তাফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। তুমি কি এখন ভয় পাচ্ছ কথা বলতে? জি না। তুমি কিসে পড়ো? হেফজখানা। হেফজখানায়? কোন পর্যন্ত পড়ছো? পিছনের 2 পারা। 2 পারা? কি পড়ছো 2 পারা? জি। মানে মুখস্থ আছে কয় পারা? 2 পারা। 2 পারা মুখস্থ হয়ে গেছে? তুমি এখানে কতদিন আগে এসেছো? 4 বছর থাকতে। তোমার বয়স যখন 4 বছর? জি। কে দিয়ে গেছিল তোমাকে? নানি। তোমার নানি? জি। তোমার বাবা মা কেউ নাই? জি না। মারা গেছেন? জি। তোমার মনে পড়ে কিভাবে মারা গেছেন? জি না। কিছুই মনে পড়ে না? জি না। তোমার বাবা মায়ের কোনো কথা তোমার মনে পড়ে না? জি না। 4 বছর বয়স তখন তোমাকে দিয়ে যায় তোমার নানি। জি। তো তোমার বাবা মা কেউ বেঁচে নাই? জি না। বাবা বা মায়ের কথা মনে পড়ে? মানে তোমার মনে পড়ে যে কেমন দেখতে ছিলেন তারা, বা তাদের সাথে তুমি কিছু মনে পড়ে? জি না। মানে কিছুই মনে পড়ে না? মানে এখন যখন তুমি দেখো যে তোমার সমান যারা বাচ্চা, যারা তারা বাবা মায়ের সাথে কথা বলছে, এগুলো তুমি দেখো না? জি। তখন তোমার ইচ্ছা করে না? জি। কি ইচ্ছা করে? বাবা মায়ের সাথে কথা বলা। মানে তুমি বলো কি কি ইচ্ছা করে? বাড়িতে থাকতে ইচ্ছা করে, কিন্তু বাবা মা নেই, মাদ্রাসা থাকতে হয়। মানে কখন মনে পড়ে বেশি? সব সময়। সব সময় মনে পড়ে? জি। তোমার তোমার বাবা মায়ের কোনো ছবি দেখেছো তুমি? জি না। মানে তোমাকে এখানে রেখে যাওয়ার পর, এতিমখানে রেখে যাওয়ার পর, তারপরে তোমার বাবা মায়ের সাথে তোমার, মানে তোমার বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই? জি না। তুমি একদম একা থাকো? মানে এখানে তোমার, মানে তোমার বন্ধু বা যারা মাদ্রাসায় আছে এদের সাথে থাকো, জি। কিন্তু আর তোমার বাড়ি থেকে কেউ যোগাযোগ করে না? জি না। কে আসে? তোমার নানি আসে না বা কেউ নানা বাড়ি থেকে? নানা নানি সবের দেশে। কোথায় এটা? শরীয়তপুর। শরীয়তপুর? জি। কোন থানা জানো? জি না। কিছুই জানো না, শুধু জানো শরীয়তপুর। তুমি যেদিন এখানে প্রথম ভর্তি হইলে, এটা মনে পড়ে? জি। কিভাবে আসছিলে? নানি এসেছিল, তারপর হুজুরের পাশে বসে গেছিল। তো এখন যখন তোমার কোনো কিছু খাইতে ইচ্ছে করে, হুজুরকে বলি। হুজুর এনে দেন? জি। কি বলো? হুজুরের কাছে বলি, হুজুর এটা খাইতে ইচ্ছা করে, তারপর হুজুর এনে দেয়। এনে দেয়? জি। উনি অনেক ভালো মানুষ। জি। আর যখন শরীর খারাপ হয় না কখনো, জি। জ্বর হয়, অসুখ হয়, তখন কি করো? তখন রেস্ট নেই। আর যখন শরীর খুবই বেশি খারাপ লাগে তখন? তারপরে একদিন হলে সবক দিই না, তারপর ঠিক হলে আবার পড়তে বসি। কখন পড়ো? সকাল 4টা থেকে। সকাল 4টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 4টা থেকে 10টা পর্যন্ত। মাঝখানে ফজরের নামাজ নাকি? মাঝখানে ঘুমানোর টাইম আছে। ঘুমানোর টাইম আছে? ও, সকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত তোমাদের কি নাকি? সকাল 10টা। সকাল 10টা পর্যন্ত? তারপর ঘুমানোর টাইম তারপর থেকে ঘুমানোর টাইম? উঠে তারপর কোরআন শরীফ পড়ে নামাজ পড়তে হয়।
তো কাউকে যখন মাদ্রাসায় দেখো যে কারো বাবা এসছে বা কারো মা এসেছে, তখন তুমি কি করো? আমি কিছু করি না। মানে তোমার কি বাবা মায়ের কথা মনে পড়ে না? যে সময় অন্য কারো বাপ মা দে- নিতে আসে বা কথা বলে সময় মনে করে। যখন অন্য কারো বাবা মা নিতে আসে বা কথা বলে তখন মনে পড়ে? জি। মানে তুমি তো তোমার বাবা মার সাথে কথা বলতে পারো না তখন, কেউ তো নাই নাকি? জি। তো তখন তখন কি কষ্ট হয় না? জি। মানে মন খারাপ হয়, জি। কান্না পায়? কান্না পায়। কি করো তখন তুমি? কান্নাই করি। কান্না করো? জি। যখন কান্না করো তখন তোমাকে কেউ সান্ত্বনা দেয় না? দে কে? অনেকে আছে মাদ্রাসার, তারাই আসে। কি বলে তারা? তারা বলে কান্দো কেন? তারপর আমি বলি আমার এই জন্য মন খারাপ হয়েছে তাই। আচ্ছা, এখন তোমার মানে পড়ালেখা শেষ হলে তোমার কি ইচ্ছে, কি করবে? হাফেজ হবো। মানে তুমি কি, মানে তুমি এত ছোট, তোমার বয়স এখন কত, 6 বছর? জি না, কত? 11। 11, তোমার বয়স এখন 11 বছর। মানে তুমি যে কোরআনের হাফেজ হচ্ছ বা হচ্ছ, তোমাকে তুমি কোথাও যাও না? জি না। মানে মাদ্রাসায় সব সময়? জি। মানে কোনোদিন তুমি বাড়িও যাচ্ছ না, আহ, তোমাকেও কেউ দেখতে আসতেছে না, তুমি একা একা থাকতেছো? তো ঈদের সময় কি করো? ঈদের সময় ঈদের সময় হলে দেশে যেতে হয়। দেশে যাও? একা একা যাই না, কে নিয়ে যায়? মামা আছে। মামা এসে নিয়ে যায়, তারপরে আবার দিয়ে যায়? জি। তোমার নানা, কে কে বেঁচে আছে? নানা নানি। তোমার নানা নানি, ওনাদের সাথেই থাকো তুমি, তাই তো? এখন থাকি না। ঈদের সময়? ঈদের সময় দেশে যাই। ঈদের সময় দেশে যাও, সেই সময় কি ওই নানা নানির সাথে থাকো তখন? জি। কয়দিন? 3 দিনের মতো। 3 দিনের মতো, তারপর চলে আসো? জি। যখন বাড়িতে যাও, তোমার নানার কাছে যাও, নানির কাছে যাও 2 ঈদে, সেই সময় যখন দেখা যায় সবাই তাদের বাবা মার সাথে খেলা করতেছে বা এই করতেছে, তখন তোমার মনে পড়ে না কিছু? মনে পড়ে। বলো। যে সময় ঘুম, মানে যে সময় কান্দি, তারপর আস্তে আস্তে ঘুম আসা পড়ে। আস্তে মানে কান্নাকাটি করো, তারপর আস্তে আস্তে ঘুম এসে যায়? জি। মানে আমি তোমাদের মাদ্রাসার সে একজনের কাছে শুনলাম যে তোমার যখন জন্ম হয় তখন তোমার মা মারা যায়, তাই না? জি। তুমি এগুলো শুনতে পারছো তো, শুনছো না? বড় হয়ে, একটু জি। বড় হয়ে তোমার জন্মের সময় তোমার মা মারা যায়। তারপর যেহেতু তুমি একা, তোমার বাবা কি করবে, তখন তোমার নানা বাড়িতে রেখে যায়, এবং তারপর কিছু পরে তোমার বাবাও মারা গেছেন। তো এই যে আহ, তোমার মায়ের সাথে তোমার কোনো স্মৃতি নাই, জি। মানে মাকে তুমি দেখাও নাই? জি। তো তো মানে জন্মের সময় যাদের মা মারা যায়, আল্লাহ তাদের দেখে রাখেন, তাই না? জি। তুমি মন খারাপ করো না, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য প্রশান্তির জীবন রেখে দিছেন, নিশ্চয়ই তুমি সেখানে যেতে পারবা ইনশাল্লাহ, নাকি? জি। আমরা এখানে আসলে কথা বলতে বসি বাবা মাকে নিয়ে, অনুভূতি যেগুলো সেগুলো। আমরা এমন একজনের সঙ্গে কথা বললাম, এমন একটা ফুটফুটে মাসুম বাচ্চার সঙ্গে কথা বললাম, যার জন্মের সময় তার মা মারা গেছে, তারপরে তার বাবা মারা গেছে। সে আসলে বাবা মাকে নিয়ে তার কোনো স্মৃতি নেই। যত দিন যাচ্ছে তত তার বাবা মায়ের কথা অল্প অল্প করে মনে হচ্ছে যে বাবা মা এরকম। তো তার কষ্ট হয়, সে মনে পড়লে সে কান্নাকাটি করে না, মানে তার কান্না আসে, তারপর সে শুয়ে থাকে, একসময় সে ঘুমিয়ে যায়। এই যে জীবন, বাবা মাকে নিয়ে স্মৃতি কথা বলার মতো স্টকে কোনো শব্দ নেই, কোনো অভিজ্ঞতা নেই, গল্প নেই। এই যে বেদনা, সে বড় হলে খুব বুঝবে। আমরা আরও একটা কথা শুনলাম যে ও এখানে মানে থাকে, ওর তো কেউ নেই, খোঁজ নেওয়ারও কেউ নেই। আপনারা যদি ভালোবাসায় ওর পাশে থাকতে চান, আমরা একটা কার্ডের ছবি দিয়ে দিচ্ছি, ও যে মাদ্রাসায় পড়ালেখা করে সে বড় হুজুরের। আপনারা ওই নাম্বারে ওদের সাথে যোগাযোগ করে নেবেন। আমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে বলি না এই কারণেই যে এতে নানান ধরনের কথা ওঠে। তো আমরা কার্ডের ছবি দিয়ে দিচ্ছি, সেখানে পুরোপুরি ঠিকানা আছে, ফোন নম্বর আছে। ওর সঙ্গে কথা বলে যদি
ওর ভালোবাসায় ওর পাশে থাকতে চান, থাকবেন। তো তোমার জন্য অনেক আদর, ভালোবাসা, দোয়া। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, কখনো কখনো সাদা পৃষ্ঠায় অজস্র কথা থাকে, সেগুলো আমরা দেখতে পাই না। শূন্যতার ভেতরেও অনেক কোলাহল থাকে, আমরা শুনতে পাই না। একটু গভীরভাবে দৃষ্টি দেবেন, দেখবেন যে ফাঁকা জায়গায় ভরপুর অনেক গল্প পাবেন। শূন্যতার দিকে ভালো করে তাকাবেন, দেখবেন যে সেখানে অনেক গুঞ্জন শুনতে পাচ্ছেন। মৌনতারও ভীষণ শব্দ আছে, আওয়াজ আছে। আজকে আমরা যে কথা বললাম, ওর সঙ্গে কথা বলতে বলতে আমরা খেয়াল করলাম যে আসলে ওর বলার মতো গল্প ওর কাছে নেই। কিন্তু ওকে নিয়ে যদি আপনি ভাবেন, দেখবেন যে হাজারে হাজারে গল্প আপনার বেরোচ্ছে। আপনারা আপনাদের বাবা মাকে নিয়ে যদি কোনো অনুভূতি শেয়ার করতে চান, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।